আইসিসির যখন বড় বড় টুর্নামেন্ট আসে তখন আমরা দেখি প্রতিটি প্লেয়ারের নামের পাশে তাদের ইন্ডিভিজুয়াল একটা র্যাঙ্কিং থাকে। সেটা হচ্ছে যে ব্যাটসম্যান, বোলিং এবং অলরাউন্ডার, নাম্বার 1 ব্যাটসম্যান, নাম্বার 1 বোলার, নাম্বার 1 অলরাউন্ডার। এখন মনের মধ্যে প্রশ্ন আসে যে তাহলে এই যে র্যাঙ্কিংটা করা হয় সেটা করা হয় কীভাবে? আমি জানি যে আপনারা অনেকটাই জানলেও আজকে আবার নতুন করে ক্ল্যারিফাই করি। প্রতিটি ম্যাচ শেষ হওয়ার পরে প্রতিটি প্লেয়ার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স অ্যানালাইসিস করে আইসিসি। সেটা হতে পারে তাদের বোলিং, ব্যাটিং এবং কি অলরাউন্ডার, যে একটা ব্যাটসম্যান কত ভালো ব্যাটিং করছে, তার ব্যাটিংয়ের স্ট্রাইক রেট কেমন ছিল, বলারের ইকোনমি কেমন ছিল, কত ভালো সে বোলিং করছে, কতগুলো উইকেট পাইছে, এর পাশাপাশি অলরাউন্ডার পারফরমেন্স কেমন করছে, এটার উপর নির্ধারণ করে প্রতিটি প্লেয়ারকে একটা পয়েন্ট নির্ধারণ করা হয় এবং এই পয়েন্ট অনুসারে তাদের র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। প্রতি সপ্তাহে এই র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। এই পয়েন্ট টেবিলে যার পয়েন্ট সবচেয়ে বেশি থাকে তাকে নাম্বার 1 পজিশন হিসেবে দেখানো হয়। সেটা হতে পারে ব্যাটিং, বোলিং এবং কি অলরাউন্ডার। এর বাইরে এই সম্পর্কে যদি বাড়তি কোনো ইনফরমেশন আপনার কাছে থাকে তাহলে সেটা অবশ্যই জানাবেন।